আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। পৃথিবীতে যত মানুষকে আপনি জিজ্ঞেস করবেন, সকলেই একটা কথা বলবে যে রাজনীতি হচ্ছে একটা নোংরা জিনিস, রাজনীতিতে জড়ানো ঠিক না। আর তার থেকেও নোংরা হচ্ছে বাংলাদেশের রাজনীতি। বাংলাদেশের রাজনীতিতে নিজেরা নিজেদের কর্মীদেরকে বলি দিয়ে ফায়দা লুটতে চায়। এ কথা কেন বলছি, আমি আজকে সকল কিছু আপনাদের কাছে ক্লিয়ার করে দিব। আমার ভিডিওর থাম্বনেল হচ্ছে হাদির পরে কে, বাস্তবতা। এখন প্রশ্ন করতে পারেন, আসলে ভাইয়া হাদিকে গুলি করা হয়েছে, হাদির পরে কাকে আবার গুলি করা হবে? এই প্রশ্ন উত্তর আমি দিব না। এই প্রশ্নের উত্তর দিবে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সে তার বক্তব্যে কিছুদিন আগেই বলেছে 50 জনকে টার্গেট কিলিং করা হবে। কিলিং মিশন হবে তফসিল ঘোষণা হওয়ার পরে। তফসিল ঘোষণা হওয়ার পরে কিন্তু হাদির উপর গুলি হয়েছে। এখন আমার কথা হচ্ছে, বাংলাদেশের প্রশাসন কেন রাশেদ খানকে এখনো গ্রেপ্তার করেনি? আগে রাশেদ খানকে গ্রেপ্তার করে জিজ্ঞেস করা হোক যে আপনি কি করে জানেন যে 50 জনকে টার্গেট কিলিং করা হবে? আপনি কি তাহলে হাদির উপর গুলি হবে যে আগে থেকে জানতেন? আর 49 জন যারা আছে তারা কারা কারা আমাদেরকে এখন থেকে বলেন, আমরা সতর্ক করতে হবে। আপনিও কি এই সকল বিষয়ের সাথে জড়িত আছেন? এগুলা অনেক প্রশ্নের বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, মিডিয়া এখন খুব ভালোভাবে প্রচার করছে ভারত থেকে নাকি 80 জন বাংলাদেশে শুটার এসেছে টার্গেট কিলিং করার জন্য। আরে ভাই, গোয়েন্দা তথ্যে সকল কিছু যখন জানে, সকল কিছু যখন বুঝে, এরা কোন 80 জন? আর 80 জন যে বাংলাদেশে টার্গেট কিলিং এর জন্য এসেছে ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে, এই তথ্য সাংবাদিকদেরকে কারা দিয়েছে? আর গোয়েন্দারা যদি জেনে সাংবাদিকদেরকে তথ্য দিতে পারে, তাহলে গোয়েন্দারা তো ভালো করে জানার কথা এই 80 জন কারা। আবার অন্য জায়গায় অনেকে বলার চেষ্টা করছে হাদিকে যারা গুলি করেছে তারা নাকি আদাবত থানার ছাত্রলীগ। আরে ভাই, বাংলাদেশে এখন গুপ্ত শিবির যারা এখন শিবির রূপে আবির্ভূত হয়েছে, তারা সকলেই তো ছাত্রলীগ ছিল। এরও ছাত্রলীগের হয়তো লুঙ্গির তলে ছিল। এরা 100% শিবিরের কর্মী। সাদিক কায়েমি তো ছাত্রলীগের লুঙ্গির তলে ছিল। সে তো এখন কত বড় শিবিরের নেতা আমরা সকলে দেখতে পাচ্ছি। সে এখন ডাকসুর ভিপি হয়ে গিয়েছে। বাংলাদেশে নির্বাচনকে কেন্দ্র করে অনেকগুলো হত্যাকাণ্ড হবে, এটা এই সরকারও জানে, বিএনপিও জানে, জামাতও জানে, সকলেই জানে। যে যার যার ফায়দা হাসিলের জন্য নিজের কর্মীদেরকেও বলে দিতে পারে। সেটাই জামাত অনেকবার করে দেখিয়েছে। যেমন 5 আগস্টের আগে আবু সাইদকে নিজেরাই হত্যা করে আন্দোলন চাঙ্গা করার জন্য এটা মিডিয়াতে প্রচার করে সয়লাভ করে ফেলেছিল। সিম্পেথি পেয়েছিল ওই আবু সাইদ মারা যাওয়ার পরে। জনগণ তখন রাজপথে নেমে গিয়েছে যে এভাবে করে পুলিশ বুঝি ওকে গুলি করে হত্যা করেছে, কিন্তু পুলিশ রাবার বুলেট ছুড়েছিল। রাবার বুলেট ছোড়ার কারণে আবু সাইদের মৃত্যু হয়নি, এটা সকলে আমরা অবগত আছি। ফরেন্সিক থেকেও কিন্তু রিপোর্ট এসেছে, মাথার মধ্যে পাথর লেগেছে, রক্তক্ষরণের কারণে আবু সাইদ মারা গিয়েছিল। আবু সাইদকে যদি 1-2 ঘন্টার মধ্যে ট্রিটমেন্ট করা হতো, আবু সাইদ সুস্থ হয়ে যেত। কিন্তু আবু সাইদ 3-4 ঘন্টা হাসপাতালে না আগে কোথায় ছিল আবু সাইদ? সেটা জনগণের কাছে এখনো প্রশ্ন। তার মানে সে শিবিরের অ্যাক্টিভ কর্মী, সকলে জানি শিবিরের যারা উপরস্থ কর্মকর্তা ছিল তারা 3-4 ঘন্টা অপেক্ষা করেছিল আবু সাইদ মারা যাওয়ার জন্য। কারণ আবু সাইদ হচ্ছে তাদের তুরুপের ইক্কার। কথা বুঝতে পেরেছেন? আবু সাইদ মারা গেলেই তাদের ফায়দা হবে, তারা জানতো। সেম আবু সাইদ মারা গিয়েছে, তারা খেলা ফাইনাল করে দিয়েছে। এখনো সেম নির্বাচনের তফসিল ঘোষণা বলি দরকার, সে কারণে নিজেদের মানুষের উপর নিজেরাই গুলি করিয়েছে। গুলি করে এখন তারা ফিল্ড দখল করার জন্য বিভিন্ন জায়গা থেকে বক্তব্য দিচ্ছে। দেখেন, তাদের প্রক্সি অনেকগুলো আনারি আনারি সংগঠন খুলে রাখছে। মঞ্চ 24, ইনকেলাব মঞ্চ, আরো কত ধরনের যে মঞ্চ আছে। এই দেখেন, হাদি গুলিবিদ্ধ হওয়ার পর এখন আবার আরেকটা সংগঠন চলে এসেছে, মঞ্চ 24-এর আহ্বায়ক, সে এখন বক্তব্য দিচ্ছে। মানে তারা প্রক্সি ভাবে এমন ভাবে কতগুলো মুখপাত্র তৈরি করে রেখেছে সংগঠন করে, যাতে বুঝেও না যায় তারা শিবির করে। এখন অনেকে মনে করছে হাদি কোন শিবিরের কর্মী না। আরে ভাই, হাদি 100% সলিড শিবিরের কর্মী। কথা বুঝেন না? এখন যে মঞ্চ 24-এর আহ্বায়ক এসে বক্তব্য দিচ্ছে, সেও 100% মঞ্চ 24-এর আহ্বায়ক শিবিরের কর্মী। সকলে আমরা এগুলো এখন বুঝি। লুঙ্গির তল থেকে বাইর হয়েছে তো এদেরকে আমরা সে কারণে আইডেন্টিফাই করতে পারি না এতদিন, তারা যে শিবির করতো। এখনো যাতে আইডেন্টিফাই করতে না পারি, সংগঠন বানিয়ে বানিয়ে তারা মুখপাত্র হয়ে কথা বলছে। সকল কিছু শিবিরের সাথে মিলে যাচ্ছে। নির্বাচনের টাইমে আরো অনেক বলি হবে, এটা আমরা আন্দাজ করতেই পারি। সে কারণে যাতে নির্বাচন নিয়ে প্রশ্ন তুলতে না পারে, এগুলো যাতে আওয়ামী লীগের উপর ট্যাগ লাগাতে পারে, এগুলো যাতে ভারতের উপর ট্যাগ লাগাতে পারে, সে কারণে আগে থেকে এগুলোর মোটিভ তৈরি করা হচ্ছে। তা না হলে 50 জন কিলিং
মিশনের জন্য নেমেছে আওয়ামী লীগ, ভারত 80 জন পাঠিয়েছে, সকল তথ্য আছে, সকল কিছু তাদের কাছে নিউজ আছে, কিন্তু কাদেরকে হত্যা করা হবে তাদেরকে আগে থেকে আগমভাবে সতর্ক করা হচ্ছে না কেন? পুলিশ কেন আগে থেকে তাদেরকে ধরছে না? আর যারা বক্তব্য দিচ্ছে তাদের কাছে গিয়ে ইন্টারোগেশন কেন করছে না যে আপনারা এই তথ্য কোথায় পেলেন? এগুলা আমাদের সাধারণ জনগণের মনে সন্দেহ জাগে। কথা বুঝেন নাই? হাদি তার মুখের ভাষা অনেক খারাপ, সাউয়া মাউয়া যত ধরনের খারাপ গালি আছে সে উচ্চারণ করতো, কিন্তু এভাবে করে গুলি করে কাকে হত্যা করা কোনোভাবেই কাম্য না। এটা আমি 100% মেনে নিতে রাজি। কিন্তু জামাত যে এই নোংরা রাজনীতি করেই যাচ্ছে, সাধারণ জনগণকে এটা নিয়ে প্রতিবাদ করবে না? জনগণ যদি এখন প্রতিবাদ না করে তাহলে বাংলাদেশে এইরকম ঘটনা আরো অহরহ ঘটবে। আর শিবিরের কর্মীদের অভ্যাসটা খারাপ, তাদের উপরের নেতারা যা বলে তা মেনে নিতে রাজি। ওদেরকে এমন ভাবে ব্রেনওয়াশ করে যে দলের স্বার্থে তোমাদের বলি নিতে হবে, তোমার মরতে হবে, তুমি রাজি, সেও রাজি হয়ে যায়। সে কারণে তাদেরকে বলি দিতে খুব ইজি। বুঝেন নাই ব্যাপারটা? এভাবে করে বাংলাদেশে আরো অনেক বলি হবে, নাটক সাজিয়ে ভারতের উপর দায় চাপাবে, কতক্ষণ আওয়ামী লীগের উপর দায় চাপাবে। এগুলো করে কোনো লাভ হবে না। বাংলাদেশের জনগণ এখন সকল কিছু বুঝতে পারে, বাংলাদেশের জনগণ এখন অনেক সচেতন, তাই বাংলাদেশের জনগণ আর ব্রেনওয়াশ করে পারবেন না। যতটুকু সিম্পেথি প্রথমে হাদি গুলিবিদ্ধ হওয়ার পর পেয়েছিল, 6 ঘন্টার মধ্যে সকল কিছু যখন ফাঁস হয়ে গিয়েছে, এখন দেখেন জনগণ বুঝতে পেরে যে তাদের মানুষকে তারা গুলি করে এখন সিম্পেথি নেওয়ার চেষ্টা করছে, বিভিন্ন প্রপাগান্ডা ছড়াচ্ছে। এই ধরনের প্রপাগান্ডা ছড়িয়ে কোনো লাভ নাই। কথা বুঝেন না? নির্বাচনকেও বানচাল করতে চাচ্ছে না। নির্বাচন এমনি বানচাল হয়ে যাবে আপনাদের কামড়াকামড়িতে। কথা বুঝেন নাই? আওয়ামী লীগ কেন আফসার আপনাদেরকে গুলি করে মেরে নির্বাচন বানচাল করতে চাইবে? এভাবে করে কি নির্বাচন বানচাল হয়? গুলি করে কাউকে ফেলে দিয়ে? বুঝেন নাই ব্যাপারটা? এভাবে ট্যাগিং এর রাজনীতি বাদ দেন, আপনারা ঠিক হয়ে যান। বাংলাদেশের জনগণ আপনাদেরকে ভালোবাসবে, বাংলাদেশের জনগণ আপনাদেরকে মাথার তাজ বানিয়ে রাখবে। কিন্তু আপনারা 16 মাসে যা কিছু করে দেখিয়েছেন, বাংলাদেশের জনগণ আপনাদেরকে দেখলে এখন মুখ ফুরিয়ে নেয়। ভোট তো পরের হিসাব। কথা বুঝেন নাই? আপনারা মনে করছেন জনগণ ভোট কেন্দ্রে যাবে গণভোট দেওয়ার জন্য, আপনাদেরকে ভোট দেওয়ার জন্য? আরে ভাই, শিবিরের যারা কর্মী তারাই ভোটার, হয়তো তারাই ভোট দিতে যাবে, আর বিএনপির 50% লোক ভোট দিতে যাবে না। কারণ বিএনপি 50% লোক ঘরে ঘুমাবে, তারা চিন্তা করবে অটোমেটিকলি তো আমাদের প্রার্থী হয়েই যাবে এমপি, যাওয়ার কি দরকার? বুঝেন নাই? হয়তো 4-5% ভোট পড়বে জামাতের, বিএনপির পড়বে 10-15%, 15-20% ভোট পড়বে। একটা 18 কোটি 20 কোটি জনগণের দেশে মাত্র 15-20% ভোট পড়া মানে লজ্জাকর ব্যাপার। এত ভোটও পড়বে না, আরো কম পড়বে, কিন্তু স্টাফিং করে পাতানোভাবে ভোট বাড়িয়ে দেখানো হবে। কথা বুঝেন নাই? এভাবে করে একটা দেশ আগাতে পারবে না। এভাবে করে একটা দেশে গণতন্ত্র ফিরে আনতে পারবেন না। আওয়ামী লীগকে ফেসিস্ট বলে বলে আপনারা যে নিজেরাই ফেসিস্ট হয়ে গিয়েছেন, আপনারা যে নিজেরাই ফেসিস্ট, আপনারা যে নিজেরাই নব্য ফেসিস্টের দাদা বাবা মা সকল কিছু হয়ে গিয়েছেন, সেটা জনগণ এখন ক্লিয়ার হয়ে গিয়েছে। তাই আওয়ামী লীগের উপর ট্যাগ লাগিয়ে ফেসিস্ট সরকার ছিল শেখ হাসিনা, আওয়ামী লীগ ফেসিস্ট, ওদেরকে সে কারণে কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছি, এগুলা বলা মানে এখন হাসবে বাংলাদেশের জনগণ। অলরেডি হাসা শুরু করে দিয়েছে। আর ধিক্কার জানাচ্ছে আপনাদের এই রাজনীতির কারণে। নিজেরা কামড়ামড়ি করেন, নিজেরা নিজেদের দলের কর্মীদেরকে গুলি করে মারেন, দোষ দেন ইন্ডিয়ার আর আওয়ামী লীগের। তাহলে বিএনপি যে 200 নেতা কর্মী মারা গিয়েছে, এগুলোকে কারা মেরেছে? পদধারী নেতা নিজেদের নেতাদেরকে নিজেরাই গুলি করে মেরে ফেলেছে। সেম শিবিরের এখন গুপ্ত শিবির যারা, তারা নিজেদের প্রক্সি সংগঠনের নেতাদেরকে নিজেরাই মেরে ফেলে সিম্পেথি নেওয়ার চেষ্টা করছে। বুঝেন নাই ব্যাপারটা? এভাবে করে আরো অনেকগুলা কিলিং মিশন জামাত শিবির ঘটাবে, আর দোষ দিবে বিএনপির, ভারতের, আওয়ামী লীগের। এভাবেই করে রাজনীতি চলবে। আগামীতে আরো এমন হত্যা কাণ্ড দেখতে পাবেন, আরো এরকম গুলি দেখতে পাবেন। আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।